ও বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তা শুভ সকাল। এখন থেকে ব্লগটা শুরু করলাম, চা দিয়ে শুরু করেছি। দেখো, চাটা করে দিলাম, তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিলাম একটু। দিয়ে দূরে ছোঁচ দিয়ে দিলাম, তোমার দাদাভাই কাজে যাবে। দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে বাসন কোসন সব মেজে উপর করে নিলাম। দিয়ে আবার চলে আসলাম, কটা জামা কাপড় ভিজাবো, ময়লা হয়েছে আমার পরনের কাপড়গুলো। দিয়ে সে কটা ভিজিয়ে কেচে স্নান করে, আর সোমবার যেহেতু তাই একটু মন্দিরে যাব পুজো দিতে। তাহলে চলো মন্দিরে যাই, তোমরাও দেখবে মন্দিরে। তা পুজোর ফুল টুল সব নিয়ে নিয়েছি, পুজো কিনে নেবো, মিষ্টির দোকান থেকে পুজো কিনে নেবো, সন্দেশ কিনবো। দিয়ে ও দেখো শিবঘরের কাছে দোকান, চলে এলাম মন্দিরে। মন্দিরে সবাই চলে এসছে। এখন ওই দেখো বামন মশাই এসে এখন পুজো শুরু হবে, যার জন্য আগে শিবকে ঘি মাখিয়ে দিল, দিয়ে স্নানটা করিয়ে দেবে। স্নান করিয়ে নিয়ে তারপরে পুজোয় বসবে। এই প্রথম শুরু হলো পুজো, একটু বেলাই হয়ে গিয়েছে যার জন্যে। তাই দেখো আমরা পুজো করছি, বামনের মন্ত্র করছি। দিয়ে বাড়িতে চলে আসলাম, এসে ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। জল খাওয়া বেলায় আমিও খেয়ে নিলাম, বেলা হয়ে গিয়েছে অনেকটাই, 11টা বেজে গিয়েছে। কী রান্না করব বুঝতে পারছিলাম না, তাই গাছের একটা এঁচড় পেরে নিলাম, কাপড় ছেড়ে নাইটি পরে নিলাম। দিয়ে দেখো দিয়ে চলে আসলাম, এঁচড়টা কুটে নেবো, কুটে নিয়ে রান্না চাপাবো। দিয়ে আবার পরে না বেলায় মাছ পেয়েছিল, মাছ নিয়ে এসছে, মাছটাও কুটে নেবো। খুব দেরি হয়ে গিয়েছে, যার জন্য পটল ভাজা আর এঁচড়টা না গ্যাসে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছটা ভেজে মাছের ঝাল করব। আর এঁচড়টা তো সেদ্ধ হয়েছে, এঁচড়টাও বসিয়ে দেবো। তা তোমরা সঙ্গে থাকো। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। মাছের ঝোলটা হয়ে গিয়েছে, নামিয়ে দিয়েছে। এই দেখো পাশে এঁচড় সেদ্ধটা রয়েছে। দিয়ে এঁচড়টাও বসিয়ে দিয়ে দেখো জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, রোদের তাতে পুড়ে যাচ্ছে, যার জন্য এখন তুলে দিলাম। দিয়ে এসে দেখো আবার এঁচড়টা ঢেলে নিলাম, হয়ে গিয়েছে। তাহলে আমার রান্না কমপ্লিট। আর তোমাদের দাদাভাই বাগান থেকে অনেক আম নিয়ে এসে বললো আচার করো, তাই টমেটো সব গুছিয়ে নিলাম। দিয়ে আম কটা কুটে নিচ্ছি, দিয়ে তারপরে করব। এখনও আঁকাই হচ্ছে, কি হচ্ছে বলো তো, আলু সেদ্ধ হচ্ছে, চপের আলু। ওটা সেদ্ধ হয়ে গেলে আমের টকটা আচারটা করে নেবো। দেখো পাঁচফোড়ন, সর্ষে আর লঙ্কা কাঠকলায় ভেজে নিলাম। দিয়ে কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিলাম, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আম কটা একটু ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম, জলটা ঝরে যায় যাতে। নুন হলুদ মাখালে একটা জল পড়ে, যার জন্য পেঁচিয়ে নিয়ে নিয়েছিলাম। দিয়ে দেখো ভাজা মশলাটাও করে নিলাম। দিয়ে এদিকে আমটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, গুড়টা দেবো, মানে ভেজে নিয়েছি। খুব ভালো ভাজা হয়নি, মোটামুটি ভাজা হয়েছে। দিয়ে দেখো গুড়টা দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটতে দেবো। ফুটে যখন সেদ্ধ হয়ে আসবে তখন ভাজা মশলাটা দেবো, দিয়ে তারপরে নামাবো। দেখো গুড়টা দিয়ে ফুটে সেদ্ধ হয়ে প্রায় কমে হয়ে গিয়েছে। দিয়ে দেখো ভাজা মশলাটা দিয়ে দিলাম, নামাবো। ঝোলটা মরে গিয়েছে, একটু রস রস রাখতে হবে। এরকম ঢেলে নিয়ে না রোদে দিলে পরে অনেক দিন আচার ভালো থাকে, তাই এরকমই রস রসই নামিয়ে দেবো। দেখো হয়ে গিয়েছে প্রায়। দিয়ে থালায় ঢেলে নেব। দেখো থালায় ঢেলে নিচ্ছি। তা বেশি বড় করলাম না ভিডিওটা, এখানেই শেষ করলাম। শুভ দুপুরবেলা, অনেকটা বেলা হয়ে গিয়েছে, প্রায় 2:30-3টে বাজছে, তাই বেশি বড় করলাম না। যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবে। আবার আসবো কালকের ব্লগ নিয়ে। তা আবার এই হয়ে গেল, দিয়ে এবার খাওয়া দাওয়া করবো যেহেতু, যার জন্য তোমাদের সঙ্গে বেশি বড় করলাম না।